গুড মর্নিং বন্ধুরা। আজ হচ্ছে শুক্রবার। তো এই যে একদম সকালবেলা মেয়ের ব্যাগ গোছাবো বলে রেডি হয়েছি। তো এখন থেকে এই ভিডিওটা শুরু করলাম। তো আজকে মেয়েকে এই ট্রলিটা পৌঁছে দিতে হবে তমলুকে। তো তার জন্যই এখন সব গুছিয়ে নেবো যা যা বলেছে। ওই যে ওখানেও বের করা আছে কিছু। তো এখন ঘড়িতে বাজে 10টা 20। তো এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। তো চলো এখন এগুলো গুছাবো। আর কি সুন্দর রোদ এসছে দেখো। নিয়ে এলে বলছি এটা মেয়েকে দিয়ে দিবে, ছোট দুটো ঘরে রেখে দিও ছেলে। আর এই যে মুসলি চলে এসছে, মেয়ে নিয়ে যাবে। তো এখন হলো সব প্যাক করবো। ওখানেও কিছু জিনিস আছে রাখা। আর সকাল থেকে একটু মেঘলা মেঘলা ছিল, আর এখন দেখো রোদটা কি দারুণ রোদ এসছে। তা এখন এগুলো গুছাই, চলো তারপরে আসছি। ছেলে এখন পরীক্ষা দিতে যাচ্ছে। আজকে সাইকেল নিয়েই যাবে, কেন আজকে বাবা আর আনতে যেতে পারবে না। ভালো করে দিবি পরীক্ষা। চুলটা কি তুই আঁচড়াসনি নাকি রে? বললাম তো চুল আছে। মুখে ক্রিম লাগিয়েছিস? আর চুলগুলো যা বেড়েছে না, বাপরে। এখন কিচ্ছু করবে না, পরীক্ষা হলে এখন সন্ন্যাস গ্রহণ করেছে। হ্যাঁ, আসছে বছর পরীক্ষা দেবে। এদিকে চলছে গুছানো, সব মনে করে করে এনে। তো এই হয়ে গেল আমার পুরো ব্যাগ গুছানো, সব দিয়ে দিয়েছি। একটা মশা মারা ধূপও দিয়ে দিলাম। এই উপরের ঘর সব পরিষ্কার করে দিলাম। ছেলে চলে গেছে পরীক্ষা দিতে, তারপরে এসে ওর রুমটা পরিষ্কার করে দিলাম। খাটফাট পরিষ্কার করে এই 1 বোতল জল ভরে এনে রাখলাম। ও যতক্ষণ সকাল থেকে পড়ছিল তাই আর আসেনি, ও পরীক্ষা দিতে চলে গেছে। এখন এসে সব কিছু পরিষ্কার করে দিয়েছি। আর আমার গাছগুলোর অবস্থা চলো দেখাই। আজকে একটু জল দিতে দেরি হয়ে গেল। সকাল থেকে মন মেজাজটাও ভালো নেই, ছাদেও আসেনি, ভালো লাগছিল না কিছু। এই যে আমার গাছেদের অবস্থা, একটু জল দিলাম। আর একটা রক্তগান্ধা হয়েছে দেখো, আর গোলাপগুলো ফুটেছে অনেক নতুন, বেশ ভালো লাগছে দেখতে। এগুলো ছোট সাইজেরই গোলাপ, কি দারুণ দেখতে লাগছে। একটু হালকা করে জল দিয়ে দিলাম। দিয়ে বালিশগুলো রোদে দিয়ে দিয়েছি, 2টো বালিশ উপরের। আর সকাল থেকে মন মেজাজটাও ভালো নেই, কালকে মেয়ে চলে যাবে। জানি না কেন এত ভালো লাগছে না, যখন কতদিন আসবে না, অচেনা জায়গায় থাকবে, সব কিছু মিলিয়ে মিশিয়ে মন ভীষণ খারাপ, টেনশন হচ্ছে। সকাল থেকে আর কিছু ভিডিও করিনি। মেয়ের ব্যাগটা গুছিয়ে দিলাম, তো দুপুরের দিকে যাবো, দিয়ে আসবো। আজকের আমি রান্না করছি না, শাশুড়ি মা কাল রাতে এসছে, তো শাশুড়ি মাই আজকে রান্না করছে। সকাল থেকে আমার মন মাথা শরীর কোনোটাই চলছে না, মানে একদম ঝিমিয়ে আছি।
তো আজকে আমাদের শুক্রবার, নিরামিষ। তো ওই সয়াবিনের তরকারি আর উচ্ছে কুমড়ো বটি, এই হচ্ছে রান্না। তো শাশুড়ি মাই করছে, আর আমি এগুলো সব গুছিয়ে দিলাম। ছেলে পরীক্ষা দিতে চলে গেছে, আমরা 2টোর দিকে বেরোবো, দিয়ে ওকে দিয়ে আসবো। কালকে ও কলেজ করে তারপর ওরা সব বন্ধুরা মিলে, বান্ধবীরা মিলে আর কি যাবে। তো তাই মনটাও খারাপ, বাইরে থাকবে কি করবে, যা দিনকাল আজকাল, খুব টেনশন হয়। কালকে কলেজ করে চলে যাবে, তখন তো আর দেখা হবে না, আজকে গিয়ে দেখা করে আসবো। তো মাঝে একদিন তো যাব ভাবছি, দেখি কি হয়। ওখানে ঘর পাওয়াও এত মুশকিল, কাল সারাদিন ঘুরে ঘুরে না খেয়ে দিয়ে একটা যা হোক পেয়েছে রুম, 6 জন একসাথে থাকবে। তো চলো, আবার যখন যাব বেরোবো তখন আবার করবো ভিডিও। সকাল থেকে অকারণেই মন খারাপ হয়ে যাচ্ছে বারবার। তো চলো, পরে আবার আসছি। তো এখন এই যে খেয়ে নেবো পেঁপে সেদ্ধ, উচ্ছে কুমড়ো বটি, আর এই হচ্ছে সয়াবিন। এই দিয়ে আজকে দুপুরের মেনু। তো রেডি হয়ে গেলাম, এখন বেরোবো। এখন বাজে 2টো বেজে গেছে, এখন বেরোবো 2:40 গাড়ি, লোকাল। তো চলো এখন গিয়ে মেয়েকে ব্যাগটা দিয়ে আসি। এই যে ট্রলি গুছানো হয়ে গেছে। তো চলো। খাবার দিয়ে দিকে থাকবে দিকে। আসছি। এই আমার উঠে গেছে তোমার সাথে। তো দেখো আমরা নেমে পড়লাম মেছেদা স্টেশনে। তো ট্রেনের মধ্যে একটা বাচ্চা মেয়েকে গাইতে দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তো মাও গাইছিল, গেয়ে গেয়ে ওরা টাকা কালেক্ট করছিল সবার কাছ থেকে। তো ওটাই ভাবছি, মানুষের জীবনের লড়াই তা মানে কত কঠিন। তো তারপরে দেখো স্টেশনের বাইরে এসে এখন একটু বিকেল হয়ে গেছে, তো চা খেতে ইচ্ছে করলো, তো চা নিয়ে নিলাম। তো চা খেয়ে তারপরে বাস ধরে আমরা যাব তমলুক মেয়ের কাছে। প্যাবলবটা চিনতে হবে আগে, তুমি বোঝো আমরা প্যাবলব কোথায় জানি না, প্যাবলবে যাইনি তো। বলছে নামাজ পড়া হচ্ছিল ও হ্যাঁ, পার্ক সার্কাসে গেছি, প্যাবলবে যাইনি, প্যাবলবটা যাইনি, কোথায় ওখানে খুঁজে পাইনি। পার্ক সার্কাসে তো নেমেছি, সে তো খুব সুন্দর জায়গা। না তো সেদিন সকালবেলায় ইয়ে হবে তো। হ্যাঁ, ওর জন্য পরের সপ্তাহ 12:30 থেকে 4:30, আর পরপরে নেই তো 4:30 থেকে তারপরে 4:30 থেকে। যাবো। আর ওটা ভয় লাগছিল যে আবার নাইট ডিউটি। ও আর শোনো, মেল ওয়ার্ডে আবার ডিউটি পড়েছে হ্যাঁ ফার্স্ট সপ্তাহ। হ্যাঁ ও সবাইকেই দেবে মেল হ্যাঁ, ওয়ার্ড। সে ওদেরকেও দেবে পরের সপ্তাহে। সবাইকেই দিত। ও তোরও তো মেল ওয়ার্ডই পড়েছে। আমার আর তোর ওয়ার্ড সেম। হুম,
কিন্তু টাইম তো আলাদা। তাই তুই একা যাবি ওই মেলোরে, না আরো সাথে না কেউ না, যাবে? আরো সাথে যাবে। কোথাও যাবি না? এলাকাগুলো ভালো না। ঠিক আছে, টাটা টাটা। ও দুটো রেডি হয়ে বসে আছে, বুঝলি জানো? আজকে তাও আমি ঢোকার সময় করিনি তো। হ্যাঁ, ও বলছি ও ও মানে রেডি হচ্ছে এত তাড়াহুড়ো করে। আমি বলছি তুই তো এই চাপ নিচ্ছিস কেন? বলছে আমার না সবসময় ভয় থাকে, ক্যামেরায় ঢুকতেই তো ক্যামেরা আগে ঢুকবে। না, আমি ওই জন্য ক্যামেরা অন করিনি তো, আর থাকার পর করলাম। অটোগুলো হ্যাঁ টাটা। তুই তো নিচে নামবি না? টাটা। না, নেমে যাচ্ছি, আবার দেখা হবে না অনেকদিন। আসছি। হ্যাঁ ও আমি আবার টাটা করছি তো। আমি তিনজন থেকে কতগুলো আইডিয়া দিচ্ছিলাম মাঝখানে, যে আমি ওর তো অ্যাবসেন্ট হয়েছে, আমি বললাম, দরজাটা লাগিয়ে দিই, দাঁড়া লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, সে তো দিতেই হবে। ওটা মেকআপ কবে দিবি আবার? ছুটি যেদিন থাকবে। হুম। এখন ছুটি ফুটি নেই। টাটা, সাবধানে থাকবি। কালকে এই যে তোর পার্টনার দিশা বন্ধ হয়ে মিথ্যে বলবো না, না 3000 বলবো, এদিকে আমি 4000 দেবো। যাই হোক, সাবধানে যাবি গাড়িতেও, আর গাড়ি আর ড্রাইভারের নাম্বারটা দিবি। এই ফুলগুলো আমরা লাগিয়েছি না, এই গাছগুলো ঠিক আছে, কি নাম এখন আমি বলতে, তুই দেখিস নি? তুই তো গেলিস। দেখেছি, কিন্তু কি কি ফুল লাগিয়েছি ওটা বলছি। ওই তো গাঁদা ছাড়া। পিটুনিয়া, তারপরে ইমপ্রেশন, এইসব অনেক কিছু, গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ। আমি যেতে যেতে হয়ে যাবে বলো ফুল। গোলাপ তো ফুটে গেছে। ও তুই ফেলে যাস না। হ্যাঁ, বারবার মনে করে করে দিই, চাবিটা পার্সেই রাখবি, নাহলে ওই সিমলার মতো কেস হবে। ঠিক আছে, টাটা। তো দেখো বন্ধুরা, মেয়ের কাছ থেকে দেখা করে চলে এলাম। তো আমাদের ট্রেন এত লেট ছিল, আমাদের বাড়ি পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছিলো। যাই হোক, রাস্তায় ছেলে ফোন করেছিল যে ওর জন্য বিরিয়ানি নিয়ে যেতে হবে রাতের। তো তার জন্যই বিরিয়ানি দোকানের সামনে দাঁড়িয়েছি এখন, ওর জন্য বিরিয়ানি নেব। আর ওইদিকে মেয়েকে সব বুঝিয়ে টুঝিয়ে দিয়ে এলাম যে সব কিছু ঠিকঠাক রাখবি, জিনিসপত্র, টাকা পয়সা, নিজেও সাবধানে থাকবি, সব কিছু বুঝিয়ে তারপরে আমরা এখন চলে এসেছি ছেলের জন্য বিরিয়ানি নিয়ে, তারপর বাড়ি যাব। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা আমার চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আর এই যে বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি চলে যাব। একটা দিয়ে দাও আমাদের। হ্যাঁ থাক, আমি দুটো এত কিছু পারবি?